নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাবো চিতি পিঠা বা চিতই পিঠা। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ি আর তাতে দিয়ে দিচ্ছি গরম জল। দিয়ে আস্তে আস্তে মিক্স করব আর ধীরে ধীরে জলটাও মিক্স করতে থাকবো, কারণ 1 কাপ জলে তো আর হবে না। একসাথে জল দিলে আসলে চালের গুঁড়িটা ডেলা পেকে যায়, লাম্পস এসে যায়, তাই জন্য আমি ধীরে ধীরে মিক্স করছি। আবারও 1 কাপ জল দিয়ে দিলাম, ভালো করে মিক্স করব। আর গরম জল দিলাম এই জন্য, এটা তো বাজারের কেনা গুঁড়ি, চালের গুঁড়িটা, তাই জন্য চিটচিটে ব্যাপারটা একেবারেই আসে না। একটু গরম জল দিলে তাহলে একটু ভালো হয় আর কি, তাই জন্য গরম জল দিয়েই মাখাচ্ছি। এখনো আবার 1/2 কাপ জল দিলাম, আর বাকি 1/2 কাপটা যদি লাগে পরে দেবো। এখন আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম, আবার 2 ঘন্টা পরে চলেও এলাম। দেখুন চালের গুঁড়িটা নিচে বসে গেছে আর জলটা উপরে যেন ভেসে গেছে মনে হচ্ছে। এখন ভালো করে মিক্স করে নিই, তারপরে আবার ওই 1/2 কাপ জলটা দিলাম। এটা কিন্তু ঠান্ডা জল মিক্স করছি এখন। ভালো করে মিশানো হয়ে গেছে এবারে। মনে তো হচ্ছে ব্যাটারটা ঠিকই আছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো কোরানো নারকেল। আজকেই আমি নারকেলটা কুড়িয়েছি, ভালো নারকেল পড়েছে। এখানে সাধারণত ভালো নারকেল পড়ে না, ওই ফ্রোজেন নারকেলগুলোই আনি। কিন্তু এবারে নিয়ে এসছিলাম, দেখলাম ভালোই পড়েছে। ব্যাটারটা টেস্ট করে দেখলাম একটু নুন কম ছিল, তাই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। আর প্রত্যেকবারে কড়াইতে ব্যাটার দেওয়ার আগে এরকম বারবার উপর নিচ করেই তারপরে ব্যাটারটা দিতে হবে, না হলে চালের গুঁড়িটা নিচে বসে যায় আর উপরে জলটা ভেসে আসে। এবারে কড়াইতে একটু তেল ব্রাশ করে দেবো। আর এটা যেহেতু প্রথম পিঠে, তাই জন্য কড়াটাকে ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি। তারপরের গুলোতে কিন্তু একদম কম কম ব্রাশ করলেই হবে। আর আমি একটুখানি ব্যাটার দিয়ে প্রথমে টেস্ট করছি পিঠেটা পাতলা হচ্ছে না মোটা হচ্ছে, সেইভাবে অ্যাড করব কিছু। তো পিঠেটা দেখে মনে হয়েছে আমার পাতলা হয়ে গেছে, তাই জন্য আমি আরো 1/4 কাপ চালের গুঁড়ি মিক্স করলাম ব্যাটারে। একটু বেশিই পাতলা হয়ে গেছে। ভালো করে মিক্স করে নিয়ে এটা আর কিছু মিক্স করতে হবে না, নুন টুন সব ঠিকই থাকবে। 1/4 কাপ চালের গুঁড়ি তো একটুই খানি, তাই জন্য। চাল বেটে করলে অনেক বেশি ভালো হয় পিঠে। একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি, তারপরে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবারে মনে হচ্ছে আমার ঠিকই হবে। মনে হচ্ছে তো ঠিকই হয়েছে। আর কড়াইতেও আমি এই প্রথম করলাম চিতই পিঠা। লোহার কড়াতে বলে ভালো হয়, দেখি কেমন হয়েছে। এই দেখুন কি সুন্দর উঠেও গেল একদম, দারুণ হয়েছে। উল্টো দিকটাও দেখুন, খুব সুন্দর হয়েছে। আর আমার 5-6 মিনিট করেই লাগছে একটা একটা বানাতে। মিডিয়াম হিটেই বানাচ্ছি, মানে কড়াইটা প্রথমে একটু গরম করে নিচ্ছি হাই ফ্লেমে, তারপরে তেলটা লাগিয়ে আমি যখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি তখন আমি মিডিয়াম হিটে করে দিচ্ছি। মিডিয়াম হিটে মানে 6-7 মিনিটের মধ্যেই পিঠেটা রেডি হয়ে যাচ্ছে। ঢাকা খুলেই কিন্তু আমি এটা তুলে নিচ্ছি। এই প্রথমে 1-2টা একটু খুন্তিটা এদিক ওদিক ঘোরাতে হচ্ছে পিঠেটা তোলার জন্য, লাস্টের দিকে জানেন আর খুন্তি লাগাতেই হচ্ছে না, পিঠে আপনে আপ উঠে যাচ্ছে। যেমনটা হয় প্রথমে 1-2টো পিঠে একটু অসুবিধাই করে কড়াই, তারপরে কিন্তু সুন্দর হয়ে যায়, কড়াইটা ইউজ টু হয়ে যায় একেবারে। প্রত্যেকটা পিঠে এত সুন্দর হচ্ছে না কি বলবো আপনাদেরকে। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব, এটাতে আর দেখানোর কিছু নেই। দেখুন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে, দারুণ হয়েছে একেবারে। খেতেও দারুণ হয়েছে, আমরা 2-3টে খাওয়া হয়ে গেছে আমাদের। আর আমার ওই 1 কাপ অ্যান্ড 1/4 কাপে 17টা পিঠে হয়েছে, কিন্তু আপনারা সেইভাবে হিসেব করেও বানাতে পারেন কতগুলো লাগবে আপনাদের। দেখুন কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। চাল বেটে করলে হয়তো আরো ভালো হতো, বাট সেটা তো এখানে সম্ভবই নয়। দারুণ হয়েছে পিঠেগুলো। আমি একটু দুধেও সেদ্ধ করব একদম কম করে। আমি দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটছে, এই যে ফুটে গেছে দুধটা। এবারে আমি পিঠেগুলো দেব, আর একেবারে মানে মিনিমাম মিষ্টি দিয়ে বানাবো। এই দেখুন পিঠেগুলো একদম নরম তুলতুল করছে। এটা বাসি খেতেও কি ভালো লাগে পিঠেগুলো। আমি 6টা পিঠেই দুধে দেব, তাই জন্য দুধটা আমি কমই নিয়েছি। আপনারাও ওইভাবে বানিয়ে খান বাড়িতে, কারণ এখন শীত পড়েছে সবে সবে। এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে, বাট দেশেও শীত পড়া শুরু হয়েছে। আমি দিয়ে দিচ্ছি গুড়, 2 চামচই দিলাম। ব্যাস একটু নাড়াচাড়া করে আর একটু ফুটিয়েই আমি নামিয়ে নেব। একদম নরম হয়ে গেছে পিঠেগুলো,
খুব টেস্টি হয়েছে পিঠে। আমি এমনিটাই খেয়েছি, মানে ঝোলা গুড় দিয়ে খাই দেশে, এখানে তো আর ঝোলা গুড় পাবো না, কিন্তু এমনিই এত ভালো লাগছে খেতে। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন, এই নামেই আছে প্রবাসী বাঙালিয়ানা। দেখুন পিঠেগুলো কিরকম তুলতুল করছে না, দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। যদি বাসি হয়ে যায় তাহলে কিন্তু একটু শক্তই হয়ে যায়। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।